তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো এর আগে তোমাদের সাথে আমি দুটো ফেস প্যাক শেয়ার করেছিলাম। তো আজকেও আবার একটা ফেস প্যাক শেয়ার করতে চলেছি। তো আজকের যে ফেস প্যাকটা, এটা কিন্তু খুব একটা দুর্দান্ত একটা ফেস প্যাক, ঠিক আছে? এটা যদি তোমরা রোজ মুখে ব্যবহার করতে পারো বা তোমাদের ফুল বডিতে যেখানে যেখানে তোমাদের মনে হয় এখানে ব্যবহার করবো, তো সেখানে তোমরা ব্যবহার এটা করতেই পারো, রেজাল্ট পাবে, ঠিক আছে? আমি গ্যারান্টি দিচ্ছি রেজাল্ট পাবে। তবে হোম রেমেডি যেগুলো থাকে সেগুলোতে কিন্তু তোমাদের একদম গোড়া থেকে সেটাকে নির্মূল করে। সেই জন্য কিন্তু হোম রেমেডি বা এই যে প্যাকগুলো আমি তৈরি করি, সেটাতে তোমরা রেজাল্টটা পাবে, কিন্তু সেটা অনেকটা ধীরে ধীরে, এটা একটু স্লো প্রসেস আর কি, ঠিক আছে? যেহেতু এটা গোড়া থেকে এটা নির্মূল করছে, তো তাই জন্য তো একটু সময় লাগবে। তো অধৈর্য হয়ে যদি কেউ না পড়ো, তাহলে তোমরা যদি ধৈর্য সহকারে প্যাকগুলো ইউজ করতে পারো, তাহলে কিন্তু অবশ্যই তোমরা বেনিফিটস পাবে, রেজাল্ট পাবে, ঠিক আছে? তো যাই হোক, বেশি বকবক করছি না, এবার আসি মেন কথা থেকে। তো আজকের যে প্যাকটা, এটার মূল উপাদান হচ্ছে তোমার চাল আর টক দই, ঠিক আছে? তো আমি টক দই বসিয়েছিলাম, বসিয়ে ওটার মধ্যেই আমি চালটা কি করেছি বলে রাখি। তোমরা চাইলে চালের গুঁড়োটাকে প্যানে বসিয়ে একটুখানি তোমরা ওই জল দিয়ে সেটাকে একটা ক্রিম আকারে ক্রিম করে নিয়ে তোমরা সেটাকে ইউজ করতে পারো। আর আমি যেটা করেছি সেটা হচ্ছে তোমার যে ভাত তো সবার বাড়িতেই হয়, রেগুলার আমরা বাঙালিরা ভাত খাই। তো ভাতটা কী করতে দিই আমরা, যখন ফ্যান ফ্যান যেটা থাকে ভাতের যে ফ্যানটা, ওটা যখন ঝরতে দিই, তো সেই ফ্যানটা ঝরানোর আগে তোমরা যদি কিছুটা ভাত আর অল্প একটু ফ্যান নিয়ে সেটাকে ঠান্ডা করতে দিয়ে তোমরা যদি মিক্সার গ্রাইন্ডার ওটাকে গ্রাইন্ড করে নাও, তাহলে কিন্তু একই রেজাল্ট পাবে। তার সাথে তোমরা চালের গুঁড়োটাও অ্যাড করতে পারো। আমি এভাবে করেছি, তাই আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো আমি কিছুটা দেখিয়েছি আর কিছুটা দেখাতে পারিনি, আমি আর কি মিশিয়েছি, কেননা আমার কাছে তো স্ট্যান্ড নেই, আমাকে অতি কষ্ট করে ভিডিওটা করতে হয়। তো সেই জন্য আমি তোমাদের সাথে পুরোটা হয়তো তুলে ধরতে পারি না। তো যেটা না পারি তোমাদের সাথে আমি সেটা ভয়েস ওভার দিয়ে শেয়ার করে দিতে থাকি। তো আমি বেশি কথা বলবো না, চলে যাচ্ছি প্যাকটাতে। তো তোমরা প্যাকটা দেখে নাও, আমি ওখানে সব বলে দেবো কী কী দিয়েছি না দিয়েছি। তো তোমরা অবশ্যই এটা ইউজ করবে, সামনে কিন্তু পুজো আসছে, পুজো আসতে একদম বেশি সময় নেই, ঠিক আছে? তো অবশ্যই তোমরা কিন্তু আজকে থেকে এই প্যাকটা চালু করে দাও করা। তো আশা করছি তোমরা রেজাল্ট পাবে। আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে জানাতে কেউ ভুলবে না। তো চলো, আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে থাকে, লাইক করতে ভুলবে না একটা, সাবস্ক্রাইব করতে ভুলবে না, কমেন্ট করতে ভুলবে না, ঠিক আছে? তো চলো শুরু করি আমার প্যাকটা। তো এখানে আমি কিছুটা ফ্যানসহ ভাত নিয়ে রেখেছি, ঠান্ডা করতে দিয়েছি ভাতটাকে। এবার এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম একটা পেস্ট হওয়ার জন্য, একটু থিক পেস্ট হবে। তো এটা আমি বাড়িতে দই বসিয়েছিলাম, টক দই, আমার ঘরে পাতা টক দই এটা। তো এই টক দইটার মধ্যেই আমি ওই যে পেস্টটা তৈরি করলাম সেই পেস্টটা কিন্তু আমি দিয়ে দিলাম। তো যখন ওই ফ্যানসহ ভাতের মধ্যে কিন্তু তোমরা আর কোনো এক্সট্রা করে জল দিয়ে কিন্তু সেটাকে পেস্ট তৈরি করবে না, ঠিক আছে? যা ফ্যানের জল নেবে ওইটাতেই করবে। আর এটা হচ্ছে মামা আর্থের অ্যালোভেরা জেল, আমি মামা আর্থের অ্যালোভেরা জেল ইউজ করি, তাই আমি এখানে সেইটা দিলাম। যে যে কোম্পানির অ্যালোভেরা জেল ইউজ করো না কেন, বা আরও ভালো হয় তোমরা যদি গাছ থেকে অ্যালোভেরা জেল তুলে এনে দাও, ওটা আরও ভালো হয়। অ্যালোভেরা জেল দেওয়ার পরে এখানে এবার দেবো আমি মধু। মধুটা আমাদের মুখটাকে কী করে, ময়শ্চারাইজের কাজ করে, এটা খুব ভালো। মধু দিলাম এর মধ্যে, এটা হচ্ছে ডাবরের মধু। তো তোমরা যে যে কোম্পানির মধু ইউজ করো সেই কোম্পানিরই ইউজ করবে, দেবে এর মধ্যে। আমি একটু বেশি করে বানিয়ে রাখি। আর এবার যেটা দিয়েছি তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, আমি এর মধ্যে চালের গুঁড়ো দিয়েছি, বেসন দিয়েছি, চিনির গুঁড়ো দিয়েছি, ভিটামিন ই ক্যাপসুল দিয়েছি। তো এই ছাড়া আমি আর কিছু দিইনি। এটাকে ভালো করে